ইতিহাসের পাতায় কিছু নাম আছে যেগুলো শুধু জানা নয়, মনের ভেতর গেঁথে যায়। বাবিলন তেমনই এক নাম। আজ এই শহর নেই, কিন্তু হাজার হাজার বছর আগের তার গল্প এখনো মানুষের কৌতূহল জাগায়। এই নীরবতার নিচেই লুকিয়ে আছে এক সময়ের সবচেয়ে শক্তিশালী শহরের ইতিহাস। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে এই জায়গাতেই মানুষ গড়ে তুলেছিল বাবিলন। বাবিলনের অবস্থান ছিল মেসোপটেমিয়ার বুকে, দুই শক্তিশালী নদীর মাঝখানে। এই নদীগুলোই বাবিলনকে দিয়েছিল খাবার, পানি আর বেঁচে থাকার শক্তি। শুরুর দিকে বাবিলন ছিল খুবই ছোট একটি নগরী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট শহর বড় স্বপ্ন দেখতে শুরু করে। এই পরিবর্তনের পেছনে ছিলেন এক শক্তিশালী শাসক, হাম্মুরাবি। হাম্মুরাবি শুধু যুদ্ধজয়ী ছিলেন না, তিনি ছিলেন কঠোর শাসনের প্রতীক। কি দেখি তার সবচেয়ে বড় অবদান ছিল আইন তৈরি করা। এই আইন সবাইকে একই নিয়মে বাঁধতে চেয়েছিল। আইন কঠোর ছিল, কিন্তু সেই কঠোরতাই শহরকে শক্ত করেছিল। ধীরে ধীরে বাবিলন হয়ে ওঠে চারপাশের সবচেয়ে শক্তিশালী নগর। এই দেয়ালই বাবিলনকে শত্রুর হাত থেকে রক্ষা করত। বাবিলনের প্রবেশপথ ছিল বিশাল আর ভীতিকর। এই ফটক দিয়ে ঢুকলেই মানুষ বুঝে যেত এটি সাধারণ শহর নয়। শহরের মাঝখানে ছিল এক বিশাল উঁচু মন্দির। অনেকে বিশ্বাস করত এই মন্দির দেবতার সঙ্গে মানুষের সংযোগ তৈরি করে। এইভাবেই বাবিলন হয়ে উঠেছিল শক্তি, বিশ্বাস আর রহস্যের শহর। বাবিলনের ইতিহাসে এক সময় আসে যাকে বলা যায় তার স্বর্ণযুগের শুরু। এই সময় বাবিলনের সিংহাসনে বসেন নবুখদনেজর। নবুখদনেজর ছিলেন এমন এক শাসক যিনি শক্তি আর সৌন্দর্য দুটোকেই গুরুত্ব দিয়েছিলেন। তার শাসনামলেই বাবিলন হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি। এই সময়ই জন্ম নেয় বাবিলনের সবচেয়ে আলোচিত বিস্ময়, ঝুলন্ত উদ্যান। এই উদ্যানকে বলা হতো পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। কথিত আছে এই উদ্যান তৈরি হয়েছিল ভালোবাসার স্মৃতি হিসাবে। তবে আজও কেউ নিশ্চিত নয় এই ঝুলন্ত উদ্যান সত্যই ছিল কিনা। বাবিলন শুধু সৌন্দর্যের শহর ছিল না, ছিল জ্ঞানের শহরও। এখানে মানুষ নক্ষত্রের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বোঝার চেষ্টা করত। বাবিলনেই সময়কে ভাগ করার ধারণা জন্ম নেয়। দিন, রাত, মাস সবকিছুর হিসাব এখানেই গড়ে ওঠে। বাবিলনের ধর্মীয় বিশ্বাসও ছিল গভীর আর জটিল। মানুষ দেবতাদের ভয় করত, আবার তাদের উপর ভরসাও রাখত। এই বিশ্বাসই শহরকে এক সুতোয় বেঁধে রেখেছিল। কিন্তু শক্তির শিখরে পৌঁছানোর পরেই শুরু হয় পতনের পথ। অতিরিক্ত অহংকারী হয়ে ওঠে সবচেয়ে বড় দুর্বলতা। চারপাশে তখন নতুন শক্তির উত্থান শুরু হয়েছে।
বাবিলন বুঝতে পারেনি সময় তার বিপক্ষে যাচ্ছে। এই নীরবতার মাঝেই লুকিয়েছিল বাবিলনের পতনের পূর্বাভাস। বাবিলনের চারপাশে ধীরে ধীরে অশান্তির ছায়া ঘনিয়ে আসে। শক্তিশালী বাবিলন তখনও বিশ্বাস করত কেউ তাকে হারাতে পারত না। কিন্তু দূরে এক নতুন শক্তি জন্ম নিচ্ছিল। এই শক্তির নেতৃত্বে ছিলেন পারস্যের শাসক সাইরাস। সাইরাস শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন কৌশলের মাস্টার। তিনি জানতেন শক্ত দেয়াল ভাঙার দরকার নেই, পথ বদলালেই যথেষ্ট। রাতের আধারে ইউফ্রেটিস নদীর পানি কমে যায়। এই সুযোগেই পারস্য সৈন্যরা শহরের ভেতরে ঢুকে পড়ে। বাবিলনের বিশাল দেয়াল তখন আর কোনো কাজেই আসেনি। শহর বুঝতেই পারেনি কখন তার পতন শুরু হয়ে গেছে। কোনো বড় যুদ্ধ ছাড়াই বাবিলন দখল হয়ে যায়। শতাব্দীর অহংকার এক রাতেই ভেঙে পড়ে। বাবিলনের মানুষ তখন হতবাক হয়ে যায়। সাইরাস নিজেকে বিজয়ী হিসেবে নয়, শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি ধর্ম আর সংস্কৃতিকে সম্মান দেখান। যতুও বাবিলনের স্বর্ণযুগ আর ফিরে আসেনি। সময় বদলে যায়, শাসক বদলায়, শহর তার শক্তি হারায়। ধীরে ধীরে বাবিলন ইতিহাসের আড়ালে চলে যেতে থাকে। মানুষ শহর ছেড়ে চলে যায়। বাবিলন পরিণত হয় এক নীরব ধ্বংসস্তূপে। বাবিলনের পতনের পরও তার নাম হারিয়ে যায়নি। এই শহরকে ঘিরে ধীরে ধীরে জন্ম নিতে থাকে নানা গল্প আর বিশ্বাস। ধর্মীয় গ্রন্থে বাবিলনের নাম উঠে আসে এক ভিন্ন রূপে পায়। এখানে বাবিলনকে দেখানো হয় অহংকার আর পাপের প্রতীক হিসাবে। এই ধারণা বাবিলনের ভাবমূর্তি আরও রহস্যময় করে তোলে। অনেকে বিশ্বাস করতে শুরু করে শহরটি অভিশপ্ত ছিল। কেউ কেউ বলে দেবতারা বাবিলনের ওপর মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু ইতিহাস বলে পতনের পেছনে ছিল মানুষের ভুল। সময় যত এগিয়েছে বাবিলন তত গভীরে হারিয়ে গেছে। একসময় মানুষ প্রায় ভুলেই যায় বাবিলন কোথায় ছিল। 19 শতকে আবার নতুন করে বাবিলনের খোঁজ শুরু হয়। পুরনো মাটির নিচ থেকে উঠে আসে হারানো শহরের চিহ্ন। প্রত্নতাত্ত্বিকরা ধীরে ধীরে বাবিলনের ইতিহাস জোড়া লাগান। পাথরের ফলকে লেখা আইন আবার আলোয় আসে। Babylon again comes alive in people's imagination. এই যে যতুও বাবিলন
আর আগের মতো ফিরে আসেনি। আজ বাবিলন শুধুই ইতিহাসের একটি অধ্যায় পড়ে, কিন্তু তার গল্প মানুষকে এখনো শিক্ষা দেয়। শক্তি, অহংকার আর অবহেলার পরিণতি কি হতে পারে, বাবিলন তার উদাহরণ। এই কারণেই বাবিলন আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় শহর।